আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা যারা যারা মায়াপুরে আসামে স্থলে আমরা অবস্থান করছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে বহু বছর পরে এই উন্মিলনী মহা দ্বাদশী যুক্ত পাণ্ডবা নির্জল একাদশী ব্রত এসেছে। তো সেই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্রতটি পালন করা দরকার। এবং বাদবাকি যে সমস্ত স্থানের কথা বললাম সেসব স্থানে ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। তো এই ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত কখন হয়? সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে বিন্দু মাত্র যদি কিছু অংশ থাকে তাহলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়, অর্থাৎ ব্যঞ্জলি মহা দ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশীর দিনে উপবাস না করে অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রত পালন হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই আবার কিন্তু পালন করতে হবে, ওটা ত্রয়োদশীতে পালন করলে হবে না। ত্রয়োদশীতে পালন করা সম্পূর্ণরূপে নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়।